তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ লেখচিত্রের সাহায্যে গতির প্রকাশ। তো এটা আবার কি জিনিস? তো বন্ধুরা, এটা এনসিইআরটির বইয়ের গতির যে চ্যাপ্টার আছে তার একটি অংশ। তো এই যে টপিকগুলো এইগুলো কিন্তু আপনাদের রেলের এক্সাম এসেছে। যদি বিশ্বাস না হয় তাহলে আপনার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে পারো। এবার আপনার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোথায় পাবে? আর কোথাও যেতে হবে না, আমাদের চ্যানেলটিতে দেওয়া আছে সমস্ত কিছু। তোমরা দেখো এবং সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পাবে। তো আমরা এখান থেকে জানতে পারছি এবং তোমরাও অনেকে জানো যে রেলের যদি এক্সাম, যদি সেখানে সায়েন্সের যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেই সায়েন্সের প্রশ্নগুলো এনসিইআরটির বই থেকেই দেওয়া হয়। এবং আমাদের এনসিইআরটির বইটাও ভালোভাবে তাহলে জানতে হবে। তাই আমরা আমাদের চ্যানেলে ঠিক করেছি এনসিইআরটির বইয়ের আমরা সমস্ত কিছু আলোচনা করব। তো তাই আমরা আজকে এই লেখচিত্রের সাহায্যে গতি প্রকাশ এটা আমরা শুরু করব। এর আগে আমরা অনেক কিছু বলে দিয়েছি, দ্রুতি বলে দিয়েছি, বেগ বলে দিয়েছি, ত্বরণ বলে দিয়েছি এবং এককও বলে দিয়েছি, মিটার পার সেকেন্ড। তো সেগুলো দেখে নেবে। যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আগের ভিডিওটা দেখে নেবে। তাছাড়া তোমরা এই ভিডিওটা দেখতে একটু অসুবিধা হবে। তো চলো, আমরা আর বেশি কিছু বলছি না, ভিডিওটি শুরু করছি। তো দেখো, লেখচিত্রের সাহায্যে বিভিন্ন ঘটনার প্রাথমিক তথ্য সহজে প্রকাশ করা যায়। এই যে তোমরা একটা লেখচিত্রের সাহায্যে এরকম কিছু একটা দিয়ে দিলে, এটা সহজে তোমরা প্রকাশ করে যাবে কিছু না লিখে। এরকম একটা লিখে দিলে, এরকম এদিকে ভি দিয়ে দিলে, এদিকে আই দিয়ে দিলে, বা এদিকে ভি দিয়ে দিলে, এদিকে আই দিয়ে দিলে, তাহলে এটা এরকমভাবে কিছু সহজে প্রকাশ করা যায়। এমনকি একদিনের ক্রিকেট খেলার সম্প্রচারের সময় তোমরা প্রকাশ করতে পারবে। কোনো দলের প্রতি ওভার রানের পরিমাণ উলম্ব দ্বন্দ্ব রেখার সাহায্যে তোমরা করতে পারো। ধরো ইন্ডিয়া এক ওভারের রান হয়েছে এত এবং পাকিস্তানের রান হয়েছে এত। আবার এটা প্রথম ওভারে, আবার দ্বিতীয় ওভারে ইন্ডিয়ার হয়েছে রান এত পরিমাণ, পাকিস্তানের রান হয়েছে এরকম। তো এরকমভাবে কিন্তু দেখানো যেতে পারে। তো তাই লেখচিত্র ইম্পর্টেন্ট। তো এই গতিতে দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণের সমাধানে সরলরেখা লেখচিত্রে ব্যবহার করা হয়। তো বস্তুর গতি বর্ণনার আমরা রেখা লেখচিত্র ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি বলি বস্তুর গতি বর্ণনা আমরা কোন লেখচিত্র ব্যবহার করব, সেটা হচ্ছে রেখা লেখচিত্র। এক্ষেত্রে লেখচিত্রগুলো দূরত্ব বা বেগের মতো একটি প্রাকৃতিক রাশির অন্য একটি প্রাকৃতিক রাশি যেমন সময়ের উপর নির্ভরতা প্রকাশ করে। দূরত্ব সময় লেখচিত্র তোমরা দেখতে পাচ্ছ, এদিকে দেওয়া আছে দূরত্ব, এদিকে দেওয়া আছে সময় এবং এই যে পয়েন্ট করা আছে সময় 20 মিনিটে কত হচ্ছে, দূরত্ব যাচ্ছে 40 মিনিট কত যাচ্ছে। তো দেখো, একটি সুবিধাজনক স্কেলে কোনো বস্তুর সময়ের সঙ্গে অবস্থানের পরিবর্তন দূরত্ব সময় লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয়। লেখচিত্র তোমরা দেখতে পাচ্ছ এক্স অক্ষ বরাবর যেটা করা হচ্ছে সেটা হচ্ছে সময় এবং ওয়াই অক্ষ বরাবর নেওয়া হচ্ছে কি বেগ। এটাই তো। তো এই হচ্ছে ব্যাপার। দেখো, সুষম গতির লেখচিত্রের বস্তু দূরত্ব সময় লেখচিত্রে দেওয়া হয়েছে। তো এরকমভাবে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। এই সূত্রটা আপনার মনে রাখতে পারেন। এবং ত্বরণযুক্ত গতির ক্ষেত্রে আমরা দূরত্ব সময় লেখচিত্র অঙ্কন করতে পারি। তাহলে ত্বরণযুক্ত গতির ক্ষেত্রে আমরা দূরত্ব সময় লেখচিত্র, এখানে ত্বরণ আর দূরত্ব যদি করি তাও কিন্তু আমরা লেখচিত্র করতে পারবো। এবার দেখো, এটাকে এই যে লেখচিত্রটা আপনারা দেখলেন, এটা কিন্তু সুষম দ্রুতিতে গতিশীল বস্তু দূরত্ব সময় লেখচিত্র। এবার আমাদের অসম দ্রুতিতে গতিশীল বস্তুর এরকম হবে লেখচিত্রটা। তো লেখচিত্রগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। বুঝতে পারছ? তাই এটা হচ্ছে অসম দ্রুতিতে গতিশীল একটি গাড়ির দূরত্ব সময় লেখচিত্র। এবার সময় আর বেগ সময় লেখচিত্র। তো দেখো, সরলরেখা বরাবর গতিশীল এদিকে করা হচ্ছে সময়কে, এদিকে করা হচ্ছে বেগকে। তো লেখচিত্র একটা সুষম গতিসম্পন্ন গাড়ির বেগ সময় লেখচিত্র তোমরা দেখতে পাচ্ছ এরকম হবে। তো এগুলো আপনাদেরকে মনে রাখতেই হবে, তাছাড়া আপনারা কিছু করতে পারবেন না বন্ধুরা। এবারে দেখো, এই লেখচিত্রগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এবার সুষম ত্বরণের গতিশীল গাড়ির বেগ ও সময় লেখচিত্র এরকম লেখচিত্র হবে বন্ধুরা। বুঝতে পারছ? আমরা ডিটেলস এটা যাচ্ছি না, অনেক টাইম লাগবে। দেখো, এরকম লেখচিত্র হবে। হ্যাঁ, এটা হচ্ছে অসম ত্বরণযুক্ত বস্তুর গতির ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র, অসমর ক্ষেত্রে এটা এবং সুষমার ক্ষেত্রে এটা। সুষমেরটা হচ্ছে কি কেন্দ্র বরাবর সোজাসুজি চলে যাচ্ছে, এটুকু মনে রাখো, বস হয়ে যাবে। এবারে
লেখচিত্র সাহায্যে গতির সমীকরণ। যখন একটি বস্তু সুষম ত্বরণে সরলরেখায় গতিশীল হয়, আমরা সরলরেখার গতি জানি, আমরা এর আগের ভিডিওতে জেনেছি। তো এই সুষম যে সরলরেখার গতিশীল হয় তখন বস্তুর বেগ, ত্বরণ এবং নির্দিষ্ট সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব একগুচ্ছ সমীকরণের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি, যাদের গতির সমীকরণ বলে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ভি সমান ইউ প্লাস এটি এবং এস সমান কী হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং 2s সমান কী হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ। এবার এগুলো কী জিনিস? তো ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, টিটা হচ্ছে সময়, এটা হচ্ছে সমত্বরণ, হ্যাঁ, ভিটা হচ্ছে অন্তিম বেগ অর্থাৎ শেষ বেগ এবং এসটা হচ্ছে কি? এস হলো টি সময়ে বস্তু কর্তৃত্ব অতিক্রান্ত দূরত্ব। বুঝতে পারছ? তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো বেগ সময় লেখচিত্রে কী হবে। তো গতির সমীকরণ প্রতিষ্ঠার জন্য বেগ সময় লেখচিত্রটা এরকম হবে। এগুলো সূত্রগুলো, এগুলো আমরা বেশি কিছু যাচ্ছি না। ত্বরণ সমান জানো ভি মাইনাস ইউ বাই এ, সরি ভি মাইনাস ইউ বাই টি, এটা বেগের পরিবর্তন বা অতিক্রান্ত সময়টাকে আমরা ত্বরণ বলে থাকি। এই দেখো সূত্রগুলো। তাহলে বেগের অবস্থান বেগ সম্পর্কে সমীকরণটা তোমরা দেখতে পাচ্ছ, 2s সমান ভি স্কোয়ার মাইনাস ইউ। তো এই হচ্ছে ব্যাপার। এই সূত্রগুলো থেকে আপনাদের অঙ্ক দিয়ে দেবে। দেখো অঙ্ক কী করে দিয়েছে, দেখো এরকম দেওয়া থাকবে। দেখো একটা অঙ্ক এখানে, একটি ট্রেনের স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, 5 মিনিট এত 72 কিমি পার আওয়ার বেগে পৌঁছায়। ত্বরণ সুষম ধরে উক্ত বেগে পৌঁছাতে ত্বরণ এবং ট্রেনের কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে। তাহলে কী করতে, এখানে দেখো কী কী দেওয়া আছে। যেহেতু তার প্রাথমিক বেগটা শূন্য আছে, স্থির আছে, এবং যে শুরু তার অন্তিম একটা শেষ বেগ কত আছে 72 কিমি পার আওয়ার, এবং সেটা সমান যদি আমরা এই কিমি পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করি তখন আমরা 20 মিটার পার সেকেন্ড পাবো। হ্যাঁ, তারপরে টিটা 5 মিনিট দিয়ে আছে, এটা আমরা সেকেন্ড প্রকাশ করবো। যেহেতু এখানে আমরা এই মিটার পার সেকেন্ড করছি তো এটা সেকেন্ড প্রকাশ করতে হবে, তার 300 সেকেন্ড হয়ে যাচ্ছে। এবার আমরা জানি ত্বরণ বের করতে বলেছে, তাহলে ভি মাইনাস ইউ বাই টি, দেখো আমরা পেয়ে গেলাম ত্বরণ। এবার আমাদের কি বের করতে বলেছে? এস বের করতে বলেছে। এস মানে কি আপনারা সকলে জানো, এটা ট্রেনের কর্তৃক অতিক্রান্ত দূরত্বটা কত হবে। তো অতিক্রান্ত দূরত্ব এস সমান আমাদের যে বিভিন্ন সূত্র আছে, যে সূত্র বিভিন্ন সূত্র বলতে, তো দেখো এখানে এসের যে সূত্রটা আমরা যেখানে এস পাবো সেটা আমরা বস করাবো। তো দেখো এখানে 1 মিনিট আপনাদেরকে দেখি। দেখো এস এস সমান আমরা কি আছে, এই সূত্রটা আছে, তো দ্বিতীয় নম্বর সূত্রটা এস সমান, এই সূত্রটা বসিয়ে দিচ্ছি এখানে এই ম্যাথটাতে, এই ম্যাথটাতে আমরা বসিয়ে দিচ্ছি, বা এই সূত্রটা দিয়ে তৃতীয় নম্বর সূত্রটা এখানে বসিয়ে এইটার মান বের করা যায় তৃতীয় নম্বরটা দিয়ে, 2s সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো এটা এরকমভাবে আমরা পাবো। তো এই হচ্ছে ব্যাপার। দেখো তারপর একটা অঙ্ক দিয়ে আছে, এখানে ইউ সমান দেওয়া আছে এটা, এবং ভি সমান এটা, টি সমান এটা। এখানেও কিন্তু ত্বরণ বের করতে বলেছে। তো ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, এবং অতিক্রান্ত দূরত্ব কত হবে, অর্থাৎ এসের মানটা এবার আপনারা যে কোনো প্রথম নম্বর সমীকরণ বা দ্বিতীয় নম্বর সমীকরণ যেটা বস করাবে, এখানে কিন্তু দেখো দ্বিতীয় নম্বর সমীকরণটা বস করেছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে এই মানটা বসিয়ে দিয়েছি, এখানে মান পেয়ে গেছে। এবং একই লাগে সবই দেখো করা করা হয়েছিল মিটার পার, এটা এটা এখানে দেখো কী দেওয়া আছে, এখানে কিমি পার আওয়ার ছিল, তো এখানে মিটার পার সেকেন্ড করে নেওয়া হচ্ছে। সবগুলোকে এককে প্রকাশ করে নিতে হবে কে এককে। এবার দেখো আরেকটা ম্যাথ 8.7, একটি গাড়ির উপর ব্রেক প্রয়োগ করে গতির বিপরীত দিকে এত 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এখানে আমাদের বলতে চাইছি যে ত্বরণটা দেওয়া আছে এবং এটা বিপরীতে করছি, তো মাইনাস হবে বন্ধুরা, -6। আমরা একটু আগে জেনেছি যে ত্বরণ যখন আমাদের বিপরীতে হয় তখন মাইনাস হয়। যদি ব্রেক প্রয়োগ করার গাড়ি থামতে 2 সেকেন্ড সময় নেয়, তাহলে এই সময় অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ এসের মানেই তো। তাহলে দেখো আমাদের এ দেওয়া আছে, টি দেওয়া আছে 2 সেকেন্ড, এবং ভি দেওয়া আছে 0। তো এখানে আমরা প্রথম সমীকরণটাতে বস করাবো, তখন আমরা ইউর মানটা পাই যাবো, অর্থাৎ প্রাথমিক বেগ তার আমরা পেয়ে গেলাম। এবং প্রাথমিক বেগ যখন আমরা পেয়ে যাবো তখন আমরা এই সমীকরণ নিমিশে বস করাতে পারবো। তো এই সময় আমরা বস করে দিচ্ছি 12 হয়ে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছ কত সুন্দর সোজা অঙ্কগুলা। এবার সমবৃত্তীয় গতিটা কী জিনিস দেখো, খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা, তোমরা যদি ভালো করে দেখো অবশ্যই বুঝতে পারবে। দেখো সুষম নয়, সুষমবৃত্তীয় গতি, ইউনিফর্ম সার্কুলার মোশন। যখন একটি বস্তুর বেগ পরিবর্তন হয় তখন আমরা বলি যে বস্তুটি ত্বরণযুক্ত। অর্থাৎ যখন কোনো বস্তুর বেগ পরিবর্তন হয় তখন আমরা বলছি ওই বস্তুটি কি ত্বরণযুক্ত রয়েছে। বেগের পরিবর্তন হতে
পারে মানের পরিবর্তনের জন্য অথবা দিকের পরিবর্তনের জন্য অথবা উভয়ের জন্য কিন্তু হয়ে থাকে। তুমি এরকম উদাহরণ কোথায় ভাবতে পারো যখন একটি বস্তুর বেগের মান পরিবর্তন হবে না কিন্তু গতির অভিমুখের পরিবর্তন হবে। তোমরা দেখতে পাচ্ছ আয়তাকার গতিপথ, ষড়ভুজাকার গতিপথ, অষ্টভুজাকার গতিপথ, এখানে বিভিন্ন আকৃতি বৃত্তপথের ক্রীড়াবিদদের গতিপথটা এরকম হয়ে থাকে। বুঝতে পেরেছো? তো এখানে দেখো, এখানে একটা জিনিস দেওয়া আছে এবং এটা আপনাদের পড়েছিল। দেখো, সরলরৈখিক অংশে সুষম দ্রুতিতে দৌড়ায়। গতিপথে নিজেকে বজায় রাখার জন্য সে কৌণিক বিন্দুতে খুব তাড়াতাড়ি তার দ্রুতি পরিবর্তন করে। আবার আবর্তিত হয়ে ক্রীড়াবিদ কতবার তার গতির অভিমুখ পরিবর্তন করবে অস্পষ্টই। যে আয়তাকার গতিপথে একবার ঘুরে আসতে সে 4বার গতির তাকে পাল্টাতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তাকে 4বার গতি পাল্টাতে হবে। একবার এখানে যাওয়া, এদিকে যাওয়ার সময়, তারপরে এদিকে যাওয়ার সময়, তারপরে এদিকে যাওয়ার সময়, এদিকে যাওয়ার সময়। কিন্তু এখানে দেখতে পাচ্ছি 3বারের মধ্যে বৃত্তাকার গতিপথে কেবলমাত্র 3বারে তাকে পরিবর্তন করতে হচ্ছে। বুঝতে পারছো? এইখান থেকে তোমাদের প্রশ্ন এসেছিল, সেটা কি প্রশ্ন তোমরা এবার বুঝতে পারবে। তো দেখো, তোমরা ষড়ভুজটা যে দেখতে পাচ্ছ, এক্ষেত্রে ক্রীড়াবিদ ষড়ভুজাকার গতিপথে একবার ঘুরে আসতে 6বার অভিমুখ পাল্টাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ছবিটা অন স্ক্রিন বা সাইডে। এই চিত্রের মতো ষড়ভুজ না হয়ে গতিপথ ABCDEFGH এর মতো সুষম অষ্টভুজ হলে সেটা কি হবে? তো গতিপথের বাহুর সংখ্যা বাড়ায়, তার সাথে সাথে তা দেখা যাবে ক্রীড়াবিদদের বেশি সংখ্যক বার দিক পরিবর্তন করতে হবে। বাহুর সংখ্যা অসীম হলে গতিপথের আকৃতি কি হবে? তো এরকম করার পর তুমি দেখতে পাবে যে গতিপথের আকৃতি বৃত্তের মতো হচ্ছে এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য হ্রাস পেয়ে বিন্দুতে পরিণত হচ্ছে। যদি একটি বৃত্তাকার পথে ক্রীড়াবিদের স্থির মানের বেগ গতিশীল হয় তবে ক্রীড়াবিদদের বেগের পরিবর্তন হয় একমাত্র গতির অভিমুখের বিপরীতের পরিবর্তনের জন্য। সুতরাং বৃত্তাকার পথে ক্রীড়াবিদের গতি একটি ত্বরণযুক্ত গতির উদাহরণ। তাহলে এই যে বৃত্তাকার পথ, এটা একটা কি ত্বরণযুক্ত গতির উদাহরণ। বুঝতে পারছো? এবং v=2π/t। তো তোমরা এই কমেন্টটা করে জানাবে যে এই যে চারটা তোমরা দেখতে পাচ্ছ, এই চারটার মধ্যে ক্রীড়াবিদ যদি দৌড়ায় তো কোনটাতে দৌড়ালে তাকে কম পরিশ্রম করতে হবে। তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। তাহলে এই সে যখন একটি বস্তু সুষম দ্রুতিতে বৃত্তাকার পথে গতিশীল হয় তখন এই গতিকে আমরা সমবৃত্ত গতি বলে থাকি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো, পাথরের টুকরোকে তোমরা এই যে দেখো, একজন লোক পাথরের সূত্র দিয়ে একটা বস্তুকে বেঁধে এরকম ঘোরাচ্ছে। তো পাথরের টুকরোকে ছেড়ে দিলে তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে বৃত্তাকার পথের অস্পর্শ বরাবর একটি সরলরেখা গতিশীল হচ্ছে। এই কারণে একবার পাথরের টুকরোটা ছেড়ে দিলে ওই মুহূর্তে যেদিকে গতিশীল ছিল সেদিকে সেটি তার গতি বজায় রাখবে এবং এ থেকে বোঝা যায় তখন পাথরের টুকরো বৃত্তাকার পথে গতিশীল থাকে, তখন গতিপথের প্রতিটি বিন্দুতে গতির অভিমুখ পরিবর্তিত হয়। খেলায় একজন ক্রীড়াবিদ হ্যামার বা ডিসকাস ছোড়ার সময় তার হাতে হ্যাম্পার বা ডিসকাসকে ধরে তার নিজের শরীরের ঘূর্ণনের মাধ্যমে একটি বৃত্ত গতি সঞ্চয়ের উপর কাজ। পাথরের টুকরো মতো হ্যাম্পার বা ডিসকাসটি নির্দিষ্ট দিকে ছেড়ে দিলে ছাড়ার মুহূর্তে সেটি যেদিকে গতিশীল ছিল সেদিকে গতিশীল হবে। বস্তুর সুষম বৃত্তীয় গতির এইরকম অনেক উদাহরণ আছে, যেমন চাঁদ পৃথিবীর গতি, পৃথিবীর চারদিকে বৃত্তাকার কক্ষপথে উপগ্রহের গতি, বৃত্তপথে স্থির দ্রুতিতে সাইকেলের আরোহণ গতি, এগুলো হচ্ছে সেই বৃত্ত গতির উদাহরণ। এবার দেখো এই চ্যাপ্টার থেকে আমরা কী কী শিখলাম। তো গতি অবস্থান পরিবর্তন, এটি অতিক্রম করা দূরত্ব বা সরণ দ্বারা প্রকাশ করা হয়। স্থির বা পরিবর্তনশীল বেগের উপর নির্ভর করে বস্তুর গতি সুষম বা অসম হতে পারে। একটি বস্তুর দ্রুতি হলো একক সময় অতিক্রান্ত দূরত্ব এবং বেগ হচ্ছে সেই সময়ের সরণ। একটি বস্তুর ত্বরণ হলো একক সময় বেগের পরিবর্তন। এ সমান ত্বরণকে আমরা এ ডিনোট করে থাকি, তাহলে v-u/t হয়ে থাকে। সুষম বস্তু এবং অসম গতি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা যায়, অবশ্যই করা যায়। আমরা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। সুষম ত্বরণে গতিশীল বস্তুর যে সমীকরণগুলো তোমরা দেখতে পাচ্ছ, 1 নম্বর সমীকরণ v=u+at, হ্যাঁ, তো এগুলা r=ut+12at²। আর তৃতীয় নম্বর সমীকরণ 2s=v²-u²। তোমরা এখানে জানো ইউ হচ্ছে প্রাথমিক বেগ এবং টি হচ্ছে সময়, এ হচ্ছে সুষম ত্বরণে গতিশীল থাকে এবং ভি হচ্ছে অন্তিম বেগ এবং এস হচ্ছে টি সময়ের বস্তু অতিক্রান্ত দূরত্বটা। যদি একটি বস্তু বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে গতিশীল হয় তবে এর গতিকে সুষম বৃত্তীয় গতি আমরা বলে থাকি। তো বৃত্তাকার পথে যে গতিটা হবে সেটাকে আমরা সুষম
বৃত্তীয় গতি বলে থাকবো। তো আজকে এই অবধি। তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ, এরপরে যে আমাদের চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটা দেখো কী আছে, বল এবং গতির সূত্রাবলীটা আমরা পরের দিন আলোচনা করব। তো বন্ধুরা, এই অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো এরকম আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।